আল্লাহ ছাড়া যে আপন কেউ নাই, এটা যে ব্যক্তি বুঝতে পারছে এই পৃথিবীতে, সে ব্যক্তি তার জীবনটাকে ঢেলে সাজাতে পারবে। যদি সে আল্লাহকে আপন করতে না পারে, তার জীবনকে ঢেলে সাজাতে পারবে না পরকালের জন্য। আমরা যে ভুলটা করি, আমরা আল্লাহ ছাড়া অন্যকে আপন মনে করি। আমরা আমাদের স্ত্রী সন্তান, আমাদের পিতা মাতা, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, অফিসের কলিগ, আমাদের বস, সবাইকে খুব আপন মনে করে। সম্পর্ক আছে না, সম্পর্ক একটা জিনিস, আপনত্বটা আলাদা বিষয়। দেখবেন এরা সবাই যদি আপনাকে ফেলে দেয়, আল্লাহ কখনো আপনাকে ফেলবেন না। খেয়াল করে দেখবেন, জীবনে এমন অনেক সময় গেছে আপনার আমার, যে আপনাকে কেউ বুঝতে পারেনি। আপনার ভিতরে কি আছে এটা কেউ বোঝে নাই, আল্লাহ বুঝছে। আপনি ওই সময় সবার কথা ভুলে গিয়ে সেজদা দিয়েছেন, দিয়ে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ কিন্তু সাথে সাথে দিচ্ছেন আপনার। আল্লাহ অনেক কাছে। মানে আমি বিগত 3 মাসে আল্লাহকে খুব ফিল করছি যে আল্লাহ কি জিনিস। আল্লাহ খুব কাছে। কায়মন বাক্যে সঠিক পদ্ধতিতে যদি কেউ আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবে। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ তাকে ফেরত আনতে পারে। আল্লাহ চাইলে পুরো দুনিয়া তার জন্য উল্টে দিতে পারে। আল্লাহ সব করতে পারে, আর কারো কোনো কিছু করার ক্ষমতা নেই। আমার নিজের প্রতি নসিহত এবং আপনাদের প্রতিও, যে আল্লাহকে আপন করে নেন। দুনিয়াতে সফল হয়ে যাবেন, পরকালে সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহকে আপন করে নিতে পারলে মনে কোনো কষ্ট থাকবে না। আপনার মনে কোনো কষ্টই থাকবে না, কারণ আপনি দুনিয়াতে যা করছেন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছেন। এই জন্য কেউ আপনাকে ভালো বলুক বা খারাপ বলুক, কেউ সন্ত্রাসী বলুক, কেউ জঙ্গি বলুক, কেউ আপনার কথা বুঝুক বা না বুঝুক, কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, আপনি আল্লাহকে পাবেন। আর নির্ধারিত হায়াত শেষ হওয়ার পর আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়াতে আল্লাহকে আপন করতে পারছে। তো চলেন সেই চেষ্টা করি। লা ইলাহা ইল্লাল্লাহের অনেক ব্যাখ্যা আমি অল্প সময় অল্প কয়েকটা বললাম। আরেকটা অংশ আছে আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো তরিকা নাই। এক কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন, মুআমালাত করেছেন, মুআমালাত তো বোঝেন, বৈষয়িক বিষয়গুলো, যেভাবে পরিবার চালিয়েছেন, যেভাবে তিনি অর্থনীতি চালিয়েছেন, সমাজ পরিচালনা করেছেন, আল্লাহ জিকির করেছেন, যেভাবে তিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, মানে প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হতে হবে। এটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে আমি আপনি নিজের ইচ্ছায় কোনো আমল আসলে করতে পারবো না। মানে মন চাইলেও আমি একটা মন গড়া সিস্টেম চালু করলাম, ইসলামের মধ্যে এটা করতে পারবো না। দেখতে হবে যে ওই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজটা করেছেন কি করেন নাই। জুমার নামাজ 3 রাকাত পড়লে ভালো হতো না? নামাজ ভালো জিনিস, 2 রাকাত পড়লে জানে কি, 3 রাকাত পড়লে তো একটু বেশি নেকি হওয়ার কথা। ক্যালকুলেশন তাই বলে 4 পড়লে আরো বেশি নেকি হওয়ার কথা। কিন্তু আপনি আমি 2 এর বেশি করতে পারবো না। ফরজের কথা বলছি কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন দিয়েছেন, অন্য কিছুকে অনুমোদন দেন নাই। প্রতিটা ইবাদত, রোজা শাবান মাসে রাখা যায় না, রমজান মাসে না রেখে, বা রমজানও রাখলাম আবার আগে পিছে 2 মাস রাখলাম, 3 মাস, ভালো কাজ তো। হজ করতে মানুষ মক্কায় যায়, আমরাও না হয় হজের একটা জায়গা বানালাম, আমরাও হজ করলাম। যাকাতের একটা নিসাব আছে, আমরা নিসাবের চেয়ে বেশি দিয়ে দিলাম। ঠিক আছে, প্রতিটা কাজ দেখবেন ইবাদত, ভালো ভালো ইবাদত, এগুলোকে বাড়াবেন কমাবেন এই ইখতিয়ার আপনার আমার নাই। আমি ফরজ ওয়াজিবের কথা বলছি, আপনি নফল করতে পারেন, আলাদা বিষয়। সুন্নাত তো করবেনই মাশাআল্লাহ। এইটুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো টিচার, রোল মডেল, আদর্শ, উসওয়াতুল হাসানা কিছুই নাই। হ্যাঁ, কারো কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, যে কারো কথা, যে কারো কাজ, যে কারো ইস্তেহার, যে কারো ফতোয়া দেখা যায় যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মিলে আছে, নিতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু যে কারো কথাই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিলে, তার সাহাবীদের আমলের সাথে না মিলে, সেটা গ্রহণ করতে আপনি আমি বাধ্য না, এবং সেটাকে রিফিউজ করাটাই হচ্ছে ঈমানের পরিচয়। ইয়াউমুল আখির মানে পরকালের দিন। আর পরকালের দিন বলতে শুধু ওই দিনই না, বরং মৃত্যু থেকে শুরু করে সমস্ত ধাপকে বোঝানো হয়। তাহলে আমরা আকীদা রাখবো, ঈমান রাখবো যে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর সময় ভালো ফেরেশতা আসবেন অথবা খারাপ ফেরেশতা আসবেন। মানে ভালো ফেরেশতা বলতে জান্নাতি অথবা জাহান্নামী। জান্নাতি ফেরেশতারা আসলে বুঝে নিবে সে জান্নাতে যাচ্ছে ইনশাআল্লাহ। আর যদি জাহান্নামের ফেরেশতা রূহ নিতে আসে, বুঝে নিবে যে সে কোথায়, আল্লাহ মাফ করুক, এটা সম্ভাবনাই বেশি। এরপরে আমরা বিশ্বাস করি যে এরপরে মানুষের মৌত হবে, প্রত্যেকটা নফস কী করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপরে কবর জগতে আমরা বিশ্বাস করবো, এটা আমাদের আকীদা থাকবে। কবর জগৎ সত্য, এখানে সওয়াল জবাব সত্য, কবরের চাপ সত্য, এখানে মুনকার নাকির সওয়াল জবাব সত্য। কি কি প্রশ্ন হবে? রব সম্পর্কে, দিন সম্পর্কে, নবী সম্পর্কে। 3টা পেরে গেলে আরেকটা প্রশ্ন করা হবে, কিভাবে জানলে এগুলো? তখন সে ব্যক্তি বলবে আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি। মাশাআল্লাহ। তাহলে পড়াশোনার গুরুত্ব কত?
আল্লাহ পাকের কিতাব পড়ে আমি জেনেছি। এরপরে কবর হবে হয় জান্নাতের বাগিচা অথবা জাহান্নামের গর্ত, আল্লাহ মাফ করুক আমাদেরকে। এরপরে এখানে সে শায়িত থাকবে বারজাখের জগতে আল্লাহ পাক যতদিন চান। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবেন, উঠাবেন। মিজান হবে, মিজান মানে কি? দাঁড়িপাল্লা। মিজান হবে, পুলসিরাত হবে, কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। এরপর জাহান্নামকে নিকটবর্তী করা হবে, জাহান্নামকে পুলসিরাতের নিচে আনা হবে, আর জান্নাতকে নিকটবর্তী করা হবে। পুলসিরাত পার হয়ে মানুষ জান্নাতে যাবে। ওই সময় শাফাআত, সুপারিশ ইত্যাদি অন্য অন্য ঘটনাগুলো ঘটবে। এগুলোর প্রতি আমাদের পূর্ণ একটা বিশ্বাস থাকতে হবে। অনেক মুসলিম এখন এগুলো বিশ্বাস করে না, কবরের জগৎকে বিশ্বাস করেন না, কবরের আযাবকে বিশ্বাস করেন, বলে যে কোরআনে তো এগুলো দলিল নাই। নাউজুবিল্লাহ। তো এই বিষয়গুলো আল্লাহ পাক আমাদের এই ভ্রান্তিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর সবশেষ পয়েন্টটা হচ্ছে, পিলার হলো তাকদির বা ভাগ্যে বিশ্বাস করা। তাকদির আল্লাহ পাক লিখেছেন কি না? কে লিখেছেন তাকদির? আল্লাহ রাব্বুল আলামিন তাকদির লিখেছেন, এবং তাকদিরের কিছু বিষয় পরিবর্তন করা যাবে না। আর কিছু কিছু বিষয় আছে যেগুলো আমল দিয়ে পরিবর্তন করা যায়, আমল বা দোয়া বা ভালো কাজের মধ্য দিয়ে প্রশস্ততা হতে পারে। যেমন কোনো মানুষ যদি খুব বেশি পাপ কাজ করতে থাকে তার রিজিক সংকুচিত হয়, আর যখন মানুষ পুণ্যের কাজ বেশি বেশি করতে থাকে রিজিক আল্লাহ বাড়িয়ে দেন। মানে এটা অনেকটা এমন যে আপনার এতটুকুই, আপনি যদি ওভারটাইম করেন তাহলে বাড়াই দিব, ঠিক আছে? তো এই তাকদীরের উপর বিশ্বাস না রাখলে আমরা কেউ মুমিন থাকবো না। মনে রাখবেন, তাকদীরে বিশ্বাস এই বিষয়টাকে কেন্দ্র করে দুইটা দল হয়ে গেছে, একটা হলো কাদারিয়া, একটা হলো জাবারিয়া। কাদারিয়া মানে যারা তাকদীরে একদমই বিশ্বাস করে না, আর জাবারিয়া হচ্ছে তারা মানুষের ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাস করে না। জাবারিয়ারা বলে যে তাকদীরে যা লেখা আছে তাই হবে, চুরি করেছি কেন? তাকদীরে লেখা আছে তাই। সুদ খাই কেন? তাকদীরে আছে তাই। খুন করলাম কেন? তাকদীরে আছে তাই। এটা হচ্ছে জাবারিয়া। কি আকিদা বলেন? জাবারিয়া। আর কাদারিয়া কারা? যারা বলে ভাই আমার নিজের, হ্যাঁ, তারা কাদারিয়া হচ্ছে তারা সম্পূর্ণ তাকদীরকে অস্বীকারই করে না। তাকদীর বলতে কিছু নেই, আমি যা করব তাই পাবো। আমি নামাজ পড়েছি কেন? নিজে নামাজ পড়েছি তাই। আমি আজকে এত টাকার মালিক কিভাবে? আমার নিজের পরিশ্রমে। হ্যাঁ, মানে ওরা মনে করে যে তাকদীর বলতে কিছুই নাই, মানুষ নিজেই তার কর্মের মানে স্বাধীনতা রাখে বা স্বতন্ত্র এখতিয়ার রাখে। আর জাবারিয়ার উল্টা, তারা মনে করে যে কর্মের কোনো স্বাধীনতা নাই, যা লেখা আছে তাই হবে। এই দুটার মাঝখানে হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা। তাকদীর আল্লাহ পাক লিখেছেন এবং কিছু মুআল্লাক রেখেছেন, এগুলো কিছুটা পরিবর্তনশীল। আর মানুষকে একই সাথে আল্লাহ পাক কর্মের এবং ইচ্ছার স্বাধীনতাও দিয়েছেন। এখন বেশি বেশি করে আমল করা আমাদের দায়িত্ব, এগুলো নিয়ে বেশি ফিকির চিন্তা করা আমাদের কাজ না। সাহাবীদেরকে নবীজি বলেছেন যে যাকে যে কারণে সৃষ্টি করা হয়েছে তার কর্মকাণ্ড পৃথিবীতে তেমনই হবে। তো তাকদীরের বিষয়টা আমরা মাথায় রাখবো, খেয়াল রাখবো, এই আকীদাগুলো পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ। এখন এই 6টা পিলার আজকে আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম। এই 6টা পিলারের মধ্যেই আকীদার সমস্ত বিষয়গুলো পড়ে যায়। আর সবশেষ কথা হলো, এই 6টা পিলারকে আমাদের 3টা কাজের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে। কয়টা ভাই? এক নাম্বার হচ্ছে আত-তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস। এই 6টা পিলারকে আমরা প্রথমে অন্তরে বিশ্বাস করব। কয়টা পিলার বলেন তো? 1 নাম্বার কি? আল্লাহ বিশ্বাস, আল্লাহ সম্পর্কে ডিটেলস কথা বলেছি। 2 নাম্বার বলেন ফেরেশতা মণ্ডলীতে। 3 নাম্বার কোথায়? আসমানি কিতাবসমূহ। 4 নাম্বার নবী রসুল সমূহ। 5 নাম্বার পরকাল, মানে পরকালের পুরো লাইফ। আর 6 নাম্বার তাকদীর ভাগ্যের। এই 6টা পিলারের উপরে আমরা প্রথমে তাসদীক বিল জিনান, মানে অন্তর থেকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হচ্ছে আল ইকরার বিল লিসান, মানে জিহ্বা দিয়ে স্বীকৃতি প্রদান করা। যেমন আমরা বলি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি। আমরা বলি ইমানে মুফাসসাল বলি না, এইটাই সেটা, এটাই আকীদার বিষয়। আর একটা হলো 3 নাম্বার ওয়াল আমালু বিল আরকান, মানে কাজেও এটাকে বাস্তবায়ন করতে হবে। খালি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর হুকুম মানি না চলবে? খালি ফেরেশতা বিশ্বাস করি কিন্তু প্রকাশ্য অপ্রকাশ্য সব জায়গায় গুনাহ করি, ভয় নাই যে লিখতেছে, হবে? তারপর আমরা যদি বলি নবীকে আমরা বিশ্বাস করি কিন্তু নবীর সুন্নতের উপর আমল নাই, হবে? পরকালে বিশ্বাস করি কিন্তু পরকালের প্রিপারেশন নাই, হবে? তাকদীরে বিশ্বাস করি কিন্তু তাকদীরের ভালো করার জন্য আল্লাহর কাছে মেহনত করি না, দোয়া করি না, হবে? তো এই জিনিসগুলো, কোরআনে বিশ্বাস করি, কোরআন তেলাওয়াতও করি না। তো এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হলো ওয়াল আমালু বিল আরকান, মানে কাজে এটাকে কী করা? বাস্তবায়ন করা। এখন এখান থেকে জাস্ট একটা কথা বলে শেষ করছি। এখন এই জিনিসটাকে কেন্দ্র করে আবার 3টা দল হয়ে গেছে। কয়টা বলেন তো? মূলত 1 নাম্বার হলো আমরা বলি মুরজিয়া। কি বলি ভাই? ওরা বলে, একটু শোনেন ভালো করে বোঝেন, ওরা বলে যে মুখে স্বীকৃতি দিলে আর মনে বিশ্বাস করলেই যথেষ্ট, কাজের কোনো প্রয়োজন নাই। এই আকীদার নাম কি বলেন? মুরজিয়া। মুরজিয়া মানে হলো শৈথিল্যতাবাদী। কি বাদী? বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন কোন আকীদার বলেন দেখি? বুঝতে পারছেন? এই সেকুলাররা কোন আকীদার বলেন তো? এরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি তো,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছি তো। তারা মনে করে যে ইমানের স্বীকৃতি দিয়েছি, মনে বিশ্বাস করি, ব্যাস আমি জান্নাতে যাব, আমলের আমার কোনো প্রয়োজন নাই, নামাজও না পড়েও সভাপতি হয়ে বসে থাকবে, তাই না? সুদ খাবে তাও বলবে যে আমি এখানে আছি। ওরা আমলকে ইমানের অংশ মনে করে না। ওরা মনে করে না যে ইমান বাড়ে এবং কমে। ওরা ইমান বাড়ে কমের এই মতবাদে বিশ্বাসী না, অথচ ইমান বাড়ে এবং কমে। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো ইমান বাড়ে এবং কমে। আল ইমান ইয়াজিদু ফিত তাআ, আনুগত্যে ইমান বৃদ্ধি পায়, ওয়াল ইয়ানকুসু ফিল মাসিয়া, অবাধ্যতা ইমান কমে যায়। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা। ওরা বিশ্বাস করে ইমান বাড়েও না কমেও না। ওরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি মানে আমার ইমান আর আবু বকর সিদ্দিকের ইমান সমান, নাউযুবিল্লাহ। এটা হবে? তারা মনে করে যে মনে বিশ্বাস করলে, মুখে স্বীকৃতি দিলেই যথেষ্ট, কাজের কোনো প্রয়োজন নাই। এটাকে আকীদার নাম কি বললাম? বলেন, মুরজিয়া। ইরজিয়া শব্দ থেকে মুরজিয়া, এটা হলো শৈথিল্যতাবাদী। তাহলে এখন বলেন আমাদের সমাজের বেশিরভাগ মানুষ কোন আকীদার? এরা আমলের গুরুত্ব দেয়? বেশিরভাগই দেয় না।